আসসালামু আলাইকুম। কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি এক হাইব্রিড। আমাদের এই লতি চাষ করে বাংলাদেশের প্রায় অনেক জেলার বহু কৃষকরাই লাভবান হয়েছেন। আপনি যদি চান আমাদের এই লতিরাজ কচু চাষ করে লাভবান হবেন, তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। তারপর আমাদের থেকে বীজ সংগ্রহের মাধ্যমে আপনারা এই জাতটি নিয়ে চাষ করা শুরু করবেন। দেখেন আমাদের একজন কৃষক ভাই, তিনি তার জমিতে কাজ করছেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লতা বের হয়েছে, প্রত্যেকটি গাছ থেকে 3টা-4টা করে লতি বের হচ্ছে। এই লতিগুলো আমাদের অঞ্চলে ধানের জমির পাশাপাশি চাষ করা হয়। যারা ভাবছেন যে ধানের জমির বিকল্প আপনারা কি চাষ করবেন, অন্য কোনো ফসল ধানের জমিতে কিন্তু হয় না, তো এমন একটাই সবজি রয়েছে যেগুলো হচ্ছে সারা বছর ধানের জমিগুলোতে চাষ করা সম্ভব এবং এটা থেকে ভালো পরিমাণে লাভবান করা সম্ভব। এই যে দেখেন এই জমিগুলোর বয়স হচ্ছে আমাদের অন্য একটা জমি প্রায় 2 মাসের উপরে মাত্র। এগুলো থেকে দেখেন অনেক লতা বের হচ্ছে। লতা আজকে নতুন করে এগুলো থেকে উত্তোলন করা হবে। আর যেগুলা 5 মাস 4 মাস বয়স, ওগুলো অনেক বড় বড় গাছ, সেগুলোতে আপনার অনেক ভালো পরিমাণ লতা উত্তোলন হয়। তো যেগুলো নতুন গাছ সেই হিসেবে লতা একটু চিকন, আর যেগুলো বড় গাছ সেগুলো থেকে লতা একটু মোটা এবং লম্বা লম্বা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাচ্ছি, এগুলার বয়স হচ্ছে 3.5 মাসের উপরে। দেখেন খুব ভালো গাছ হয়েছে। যারা হচ্ছে আমাদের এই জাত চাষ করবেন, অবশ্যই আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন। আর অনেকে জিজ্ঞেস করেন কীভাবে চাষ করব। সর্বপ্রথম আপনারা জমিটাকে 2টা বা 3টা চাষ দিয়ে আগাছা মুক্ত করবেন। তারপর টিএসপি সার দিয়ে আমাদের থেকে বীজগুলো নিয়ে 1 হাত পর পর লাগিয়ে দিবেন, আর সারির দূরত্ব থাকবে 1.5 হাত। এভাবে প্রতি শতকে 120 পিস এবং 33 শতকে যদি আপনাদের 1 বিঘা হয়, 33 বা 30 শতকে আপনার 3500 পিসের উপরে লাগবে চারা। মিনিমাম 3500 পিস বীজ রোপণ করতে হবে 33 বিঘা যদি 33 শতকে যদি 1 বিঘা হয়। এভাবে লাগানোর পর আপনার সপ্তাহ 10 দিন পর পর ইউরিয়া, টিএসপি এবং ভিটামিন সার এগুলোতে প্রয়োগ করবেন। এভাবে চলতেই থাকবে। আর বাকি পরামর্শ অবশ্যই আমাদের কাছ থেকে